আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসছি আসলে আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন খান, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর গণ অধিকার পরিষদের সেক্রেটারি আমি। আর আমার সাথে এখানে আছে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী সুলেমান ভাই এবং বিশিষ্ট ব্যবসায়ী হান্নান ভাই। ওনারা আসছে, আমরা আসছি বড়মুড়া তৈয়বের বাড়িতে। ওনার বাড়িতে একজন ভাড়াটিয়া থাকে। আপনার নামটা কি? তাসলিমা। আপনার নাম তাসলিমা। আপনার এই বাচ্চার নাম কি? হাই হাইম। আপনার স্বামী কি করে? এই বাঙ্গারি টাঙ্গারি করে। বাঙ্গারি জাঙ্গারি করে। আচ্ছা, আপনার এই যে বাচ্চাটার আসলে আমরা এখানে শুনতে পাইলাম যে আপনার ছেলেটার নাকি একটা বিশেষ ধরনের একটা রোগ হয়েছে বা সমস্যার কারণে অপারেশন করছেন। এখন বাচ্চাটার অবস্থা খুবই শোচনীয় এবং 3-4টা আরও অপারেশন মানে করতে হইব, করলে সুস্থ হইব। আসলে কি বিষয়টা কি সত্য? এটা সত্য। তাহলে সত্য হইলে আপনি এই বিষয়টা আপনি কি চাইতেছেন মানুষের কাছে? কি চাই? সহযোগিতা চাইতেছি। সাহায্য সহযোগিতা চাইতেছেন। সাহায্য সহযোগিতা চাইলে এখন আপনি আছে না, ছেলেটার অরিজিনাল কি সমস্যা আপনি একটু দেখান, দেখেন। আসলে এই জিনিসটা এরকম, ছেলেটার এই অবস্থা। এখন গরিব মানুষ ওনাদের যে চিকিৎসা কইরা ছেলেটারে বাঁচাইয়া তুলবো, আর মা বাবার অনেকই স্বপ্ন থাকে, সবারই স্বপ্ন থাকে যে একটা চিকিৎসা করা, একটা সুস্থ ছেলে থাকুক, সুস্থ মানুষ থাকুক, মা বাবার সেবা যত্ন করার জন্য। এখন এই ছেলেটারে বাঁচাইতে দেন যার যার হয়ে ছেলে কাঁদতেছে ওর আম্মা। এখন আপনাদের কাছে এটাই আকুল আবেদন, আপনারা যে যেখান থেকে পারেন, যতটুকু পারেন একটু সাহায্য সহযোগিতা করবেন। আর সাহায্য সহযোগিতা করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে ছেলেটা যদি আল্লাহ যদি চায় আপনাদের সহযোগিতায় ছেলেটার আল্লাহ হায়াত দেয় তাহলে বাঁচতে পারবে। তাহলে আপনার এই কথাটা এটাই যে আপনার একটু সাহায্য সহযোগিতা করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করব। আমাদের বিজয়নগর গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা যতটুকু পারি চেষ্টা করব, এবং পাশাপাশি আরও যদি কোনো লোকে আমাদের সাথে অ্যাড হইয়া সাহায্য সহযোগিতা করে তাহলে আপনারা যেন আমরা এই সুন্দরভাবে এই জিনিসটা বোঝাই দিতে পারি, এটাই আশা প্রত্যাশা। হ্যাঁ, তা আপনারা দোয়া করবেন ওনার জন্য। আর তো আপনার কোনো কথা নাই তো, শুধু এই চিকিৎসা করার জন্য? আমার এই বাচ্চাটা সুস্থ হয়ে থাকা আমার আর কি নিয়ে আনে আরেকটা বাচ্চাই মনে হয় এই সব। আচ্ছা আচ্ছা, যাক, ওনার অনেকটাই সমস্যা, ওনার বাড়িঘর নাই। ওনার এই বাড়ির মধ্যে যে বাড়ির মালিক উনি যে থাকে ভাড়াটিয়া, তবে ভাড়া নেয় না ওনার থেকে। ওনার এই পরিস্থিতি, করুণ পরিস্থিতি দেখে ওনার ভাড়াটা পর্যন্ত নিতেছে না। আচ্ছা যাক, এখানে যদি